চুল ঝরে যাওয়া এটা এখন প্রায় সবারই একটা সমস্যা, পুরুষ বলেন বা নারী বলেন। বিভিন্ন কারণে চুল ঝরে যায়, স্ট্রেস থেকে, ঘুম ঠিকমতো না হলে বা খাওয়া দাওয়ার সমস্যার কারণে বিভিন্ন কারণে আমাদের চুল ঝরতে থাকে। এই চুল ঝরা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আজকে আপনাদের সাথে ২ ধরনের রেমেডি শেয়ার করতে যাচ্ছি। এটা হলো নারিকেল তেল। এখানে আমি 4 টেবিল স্পুন পরিমাণ নারিকেল তেল দিয়ে দিয়েছি। চুলের জন্য সবচেয়ে উত্তম তেল হচ্ছে নারিকেল তেল, আর সেই নারিকেল তেল যদি আপনি বাসায় তৈরি করে নিতে পারেন সবচেয়ে ভালো। তারপরে এখানে দেখা যাচ্ছে যে লবঙ্গ, এই লবঙ্গটা আমি দিয়ে দিচ্ছি। আগে আমি কিন্তু লবঙ্গ বা লং এই জিনিসটা চিনতাম না। তো মা সবসময় বলতো যে এটা নাকফুলের মতো দেখতে। তো এটা সাধারণত আমি এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি। অনেক সময় আমি ১ মুঠো দিয়ে দিই তেলের মধ্যে। কারণ এটা সিদ্ধ করার পরে এটা আমি বাকি তেলের মধ্যেও দিয়ে দিই তেলটা ইউজ করার পরে। এই লবঙ্গটা চুলের গোড়া শক্ত করে, চুল কালো রাখতে সাহায্য করে এবং চুলে গজাতেও সাহায্য করে। এটা আমি তেলের মধ্যে দিয়ে ২ থেকে ৩ মিনিট সিদ্ধ করে নিব। অনেকে এখানে পেঁয়াজ কেটেও দিয়ে দেন সিদ্ধ করার জন্য। তো এখানে আমি পেঁয়াজ দিচ্ছি না। রাতের বেলা যদি তেল দিয়ে আপনি ঘুমান, তাহলে দেখা যায় কি আলাদা একটা গন্ধ চলে আসে, সেটা হলো পেঁয়াজের। আর দিয়ে দিয়েছি আমি ১ টেবিল স্পুন পরিমাণ কালিজিরা। কালোজিরাটা তো চুল গজাতে সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি মেথি ১ টেবিল স্পুন পরিমাণ তাও। মেথি, কালোজিরা আর লবঙ্গ দিয়ে আমি নারিকেল তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে ২ থেকে ৩ মিনিট এটা সিদ্ধ করে নিব। তো আপনি যদি বাসায় থাকেন, বিশেষ করে স্যাটারডে মর্নিংয়ে যদি লাগান আর ইভিনিংয়ে চুল ধুয়ে ফেলেন, তাহলে এখানে কয়েক টুকরা পেঁয়াজও দিয়ে দিতে পারেন। পেঁয়াজের গন্ধটা অনেকে নিতে পারে না, বালিশ থেকেও পেঁয়াজের গন্ধ বের হয়, এই জন্য অনেকেই পেঁয়াজটা এড়িয়ে চলেন। কিন্তু চুলের গোড়া শক্ত করার জন্য, নতুনভাবে চুল গজানোর জন্য এই উপকরণগুলো সবচেয়ে উত্তম। লবঙ্গ, আর হচ্ছে এখানে আপনারা দেখতে পেয়েছেন মেথি, আর হচ্ছে কালিজিরা। এখন এগুলো সিদ্ধ করে ঠান্ডা করার পর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর আপনি চুলের গোড়ায় গোড়ায়, হালকা গরম অবস্থায় যদি চুলের গোড়ায় গোড়ায় লাগান সবচেয়ে ভালো। ৫-৬ ঘন্টা মাথার আপনার চুলের গোড়ায় এটা লাগিয়ে, পুরো চুলে লাগিয়ে ৫-৬ ঘন্টা অপেক্ষা করুন। ৫-৬ ঘন্টা অপেক্ষা করার পর এই যে দেখেন এখানে অনেক তেল হয়নি, কিন্তু অল্প তেল হয়েছে। তা আমি সাধারণত ব্যবহারের আগে উইকলি এটা করে রাখি। চুলে আমি লাগিয়ে এখন ওখান থেকে কিছু তেল রাখবো। আর আমি এখানে একটা লাল পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনি লাল পেঁয়াজ বা সাদা পেঁয়াজ যে কোনো পেঁয়াজই ইউজ করতে পারেন। চুলের জন্য, চুল মোলায়েম করার জন্য, সিল্কি করার জন্য আপনার যে তেলটা, নারিকেল তেলটা বা রেমেডিটা খুবই প্রয়োজন। সপ্তাহে ১ বার অবশ্যই ইউজ করবেন। এখন আমি এই পেঁয়াজটা কুচি করে কেটে নিতে পারতাম। এখন আমি এটাকে দেখেন এভাবে ঘষে আমি রসগুলা বের করব। কোন সাইড থেকে ঘষতেছি আপনারা দেখতেছেন। এভাবে যদি আপনি করেন, ঠিক পেঁয়াজটাই আপনি ব্যবহার করে ফেলতে পারবেন। আর পেঁয়াজ আপনি চাইলে কিন্তু ব্লেন্ডিং করেও নিতে পারেন একদম রসসহ। এখান থেকে আমি শুধু যে রসগুলো নিব তা না, কারণ আমি এটা শ্যাম্পুর সাথে ইউজ করব চুল ধোয়ার জন্য। তো এইভাবে আমি অর্ধেক পেঁয়াজ নেব এখানে। আপনার চুল যদি বেশি হয় আপনি পুরো একটা পেঁয়াজ নিয়ে এটা রেখে দিতে পারেন, অথবা সাধারণত কারোই পুরো একটা পেঁয়াজ লাগে না চুল যতই বড় হোক, কারণ এখানে তো শুধু একটা উপকরণ দিবেন না। তো আমি এখানে পেঁয়াজ এবং পেঁয়াজের রস একসাথে বড় একটা সাইজের পেঁয়াজ থেকে অর্ধেক আমি নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি আরও অনেকগুলো উপকরণ ব্যবহার করব একসাথে। তো এইভাবে পেঁয়াজ যখন আমি, আপনারা দেখতে পাচ্ছেন কোন সাইড থেকে আমি ঘষে নিচ্ছি, তো অর্ধেকের বেশি আমি নিয়ে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের যে অংশগুলো সেগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। অনেক সময় আমি ব্লেন্ডিং করা পেঁয়াজ থেকে ইউজ করে থাকি, যখন আমি মশলা তৈরি করি সেখান থেকে রেখে দিই। কিন্তু আমি আবার ওই যে ফ্রিজে রাখাটা ব্যবহার করি না, এটার সাথে সাথে নিয়ে আমি ব্যবহার করি। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি যে নারিকেল তেলটা তৈরি করেছি সেখান থেকে ২ স্পুন পরিমাণ আমি নিয়ে নিব। নিয়ে পেঁয়াজের সাথে আমি একসাথে মিশাবো। কারণ এখানে শুধু যে পেঁয়াজের রস আর পেঁয়াজ দিব তা না, তেলটা একটু রাখবো তেলে ভাব আনার জন্য। আর এখানে নিয়ে নিচ্ছি আমি, দেখেন, কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস অতিরিক্ত আমি দিব না, অনেকের চুল রুক্ষ, যাদের চুল রুক্ষ তারা কয়েক ফোঁটা দিবেন, এখানে অনেক বেশি দেওয়ার দরকার নেই। তারপর ঠিক এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার আপনারা যে শ্যাম্পুটা ব্যবহার করেন, কন্ডিশনার ইউজ করার দরকার নেই আপনি যদি এই মিশ্রণটাতে তেল দিয়ে থাকেন। তারপর আমি এখানে আপনার চুলের পরিমাণ অনুযায়ী আপনি যেটা করবেন সেটা হলো শ্যাম্পু নিয়ে নেবেন। আপনার চুলের পরিমাণ অনুযায়ী শ্যাম্পুটা নিয়ে নেবেন। আর এখানে আমি যদি আপনি পেঁয়াজের রস হিসাব করেন, ২ টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজের রস, ২ টেবিল স্পুন পরিমাণ আমি নিয়েছি তেল, আর ২ টেবিল স্পুন পরিমাণ আমি নিয়েছি হলো শ্যাম্পু।
সব উপকরণগুলো আমি সমপরিমাণ নিয়েছি। আপনার চুল অনুযায়ী আপনি এই উপকরণটা নেবেন। আর আপনি যদি এই শ্যাম্পুটা আজকে ব্যবহার করে আবার অল্টারনেটিভ ডেতে ব্যবহার করতে চান, তাহলে 2 দিনে ব্যবহার করতে পারবেন। তো আমার চুলের জন্য আরেকটু লাগবে, আমি আরেকটু এখানে মিশিয়ে নিব শ্যাম্পু। তো যার চুল বেশি বা কম সেই অনুযায়ী আপনি এখানে শ্যাম্পু বা উপকরণগুলো ব্যবহার করবেন। চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে আপনি 10 থেকে 15 মিনিট এটা চুলের মধ্যে রেখে দিবেন। তারপর ভালোভাবে চুলটা ধুয়ে নেবেন। চুল ধোয়ার পরে যখন আপনার চুল শুকিয়ে যাবে, তখন তেল থেকে আবার সামান্য একটু তেল নিয়ে আপনি পুরা চুলের মধ্যে হালকাভাবে লাগিয়ে দিবেন। আপনার চুলটা অনায়াসেই কিন্তু সিল্কি হয়ে যাবে। আপনি এই রেমেডিটা যদি 1 মাস পুরো ব্যবহার করতে পারেন, আপনার চুল পড়া সরাসরি বন্ধ হয়ে যাবে।